বলেছিলেন যে স্যার লোহা সম্পর্কে বিজ্ঞানীদের সর্বশেষ ধারণাটা কি, গবেষণাটা কি? প্রফেসর নীল আর্মস্ট্রং, যিনি নাসার একজন বিজ্ঞানী, পৃথিবীর 3 জন নভোচারী চাঁদের বুকে প্রথমে পা রেখেছিল। এই 3 জন নভোচারীর প্রধান যিনি ছিলেন তার নাম নীল আর্মস্ট্রং। তার নাম কি? এই নীল আর্মস্ট্রং 1969 সালে, কত সালে? 1969 সালে চাঁদের বুকে গেলেন, চাঁদের বুকে নেমেছিলেন। চাঁদ সম্পর্কে পৃথিবীর মানুষকে সচক্ষে দেখে সে ধারণা দিয়েছিলেন। সেই বিজ্ঞানী, নাসার একজন বিজ্ঞানী, তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি তার উত্তরে বললেন, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, আমার উত্তরটা কোন ধর্মের পক্ষে যাবে বিপক্ষে যাবে এটা কিন্তু দেখা যাবে না। আমি উত্তরটা দেব একজন বিজ্ঞানী হিসাবে। কি হিসাবে? একজন বিজ্ঞানী হিসাবে সেই দৃষ্টিতে তোমাদের নিতে হবে। সবাই বলল স্যার তাই আপনি দেন। উনি বললেন, লোহা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা, লোহা এই পৃথিবীর কোন তৈরিকৃত, পৃথিবীতে উৎপাদিত, পৃথিবীতে সৃষ্টি হওয়া কোন ধাতব পদার্থ না। লোহার জন্ম হয়েছে অন্য গ্রহে, অন্য গ্রহ থেকে এই গ্রহে পতিত হয়েছে। কেন? লোহার অণু তৈরি করার জন্য যে পরিমাণ তাপমাত্রা লাগে তার 1/4 তাপমাত্রা পৃথিবীতে পতিত হয়। অতএব এই পৃথিবীর তাপমাত্রা দিয়ে লোহার অণু পরমাণু তৈরি হওয়া সম্ভব নয়। নিঃসন্দেহে লোহা পৃথিবীর অন্য গ্রহের ধাতব পদার্থ। এখানে নিক্ষেপ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, যেটা আরবিতে বলে নাজিল করা। বলে স্যার আমাদের একটা ধর্মগ্রন্থ আছে, সেটার নাম কোরআন, দা হোলি কোরআন। একটা পবিত্র ধর্মগ্রন্থ আছে, সেখানে লোহার নামে একটা সূরা আছে। সূরাটার নাম সূরাতুল হাদীদ। সূরাটার নাম কি? সূরাতুল হাদীদ। হাদীদের সূরা, লোহার সূরা। সেই সূরার ভিতরে লোহার সম্পর্কে একটা কথা এসেছে। সেই কথাটা, এই আয়াতটা ওনাকে পড়ে শোনানো হলো, তর্জমা করা হলো ইংরেজিতে ট্রান্সলেশন করে ওনাকে যখন শোনানো হলো, শুনতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে বুঝতে? তখন উনি বললেন, শোনো, এই কথাটা তোমরা পেলে কোত্থেকে? বলে আমাদের পবিত্র গ্রন্থ থেকে। ওই গ্রন্থটা তোমরা কার মাধ্যম দিয়ে পেয়েছো? বলে আমাদের যিনি প্রফেট, আমাদের যিনি রাসূল, আমাদের জন্য যিনি মেসেঞ্জার, সেই রাসূল আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মাধ্যম দিয়ে পেয়েছি, দিয়েছেন আল্লাহ, কিন্তু তার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। নীল আর্মস্ট্রং সেদিন বলেছিলেন 1999 সালে, বইটা আমার কাছে আছে, না করে বলছি না, শোনাবাস করছি না। নীল আর্মস্ট্রং বলেছিলেন, আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি, তোমরা যার কথা বলছো, তোমরাই বলছো তিনি 1500 বছর আগে জন্ম নেওয়া একজন মানুষ। যে যুগে থার্মোমিটার আবিষ্কার হয় নাই, যে যুগে বিজ্ঞানীদের কোনো কিছুই আবিষ্কার হয় নাই, সেই যুগের একজন মানুষের পক্ষে এই তথ্য জানা সম্ভব নয়। অতএব আমি বলে দিচ্ছি, এটা সেই লোকের কথা নয়, ওই লোককে জানিয়েছেন এক মহাজ্ঞানী কেউ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহাজ্ঞানী সত্তা আর কেউ নয়, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আয়াত শুনে অভিভূত হয়ে পড়েছিলেন। 17 জন বিজ্ঞানী ছিলেন, 7 জন ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন। যেমন ডক্টর কিথ আলমুড, ওনাকে অ্যানাটমি সম্পর্কে জিজ্ঞেস, উনি তো সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে লোহার ব্যাখ্যা সম্পর্কে যে কথা কোরআন নাজিলের সময় করা হতো, সেটা ছিল লোহা আল্লাহ সৃষ্টি করেছেন। লোহা দিয়ে দা হয়, খুন্তা হয়, শাবল হয়, ইত্যাদি তরবারি হয়, এই বলা হলো।
আর এখন গবেষণা করে দেখা গেল লোহা লোহা এই পৃথিবীর কোন পরমাণু বা অণু নয়, এই পৃথিবীতে সৃষ্টি কোন ধাতব পদার্থ নয়, অন্য গ্রহ থেকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ এই গ্রহে ফেলে দিয়েছেন। তো জোরে সুবহানাল্লাহ বলা যাবে? তো জোরে বলা যাবে? আল্লাহ বলছে ওয়ানজালনা, আমি নাজিল করেছি, ছিল না পৃথিবীতে, আমি নাজিল করেছি হাদিদ, লোহাকে। এবং আগে বলা হতো দা, কাশি, খুন্তা, কুড়াল, রামদা, কিরিশ এগুলো বানানো হতো। এখন বলা হয় পারমাণবিক বোমা, যেটা দিয়ে পৃথিবীকে উড়িয়ে দেওয়া সম্ভব, সেটাও লোহা ছাড়া বানানো সম্ভব না। এখন তাহলে ব্যাখ্যা যুগ উপযোগী করে করতে হবে। এজন্য যিনি কোরআনের তাফসীর করবেন, যুগের উপযোগী জ্ঞান, সমকালীন প্রেক্ষাপটে